শ্বশুর বাড়িতে ঠাঁই না পেয়ে মৃত স্বামীর কবরের পাশে স্ত্রী ও সন্তান। যখন কোনো স্ত্রীর স্বামী মারা যায় তখন তার কাছে এই পৃথিবীটা এতটা বড় হয়ে যায় এবং মানুষগুলো এত দূরে চলে যায়। একজন স্ত্রী বুঝতে পারে যার স্বামী দুনিয়া থেকে বিদায় নেয় অথবা স্বামী হারা হয়ে যায়। একজন স্ত্রী সে তার সন্তান নিয়ে যখন তার স্বামী মারা গেছে শ্বশুর বাড়ি পর্যন্ত ঠাঁই দিচ্ছে না। ওই ছেলের সন্তানই কিন্তু তার যেই দাদা দাদি নাতিকে এত ভালোবাসে সেই দাদাদি পর্যন্ত বাবা না থাকলে তাদের সন্তানদেরকে আর ঘরে রাখতে চায় না। একটু চিন্তা করে দেখছেন, শ্বশুর বাড়িতে ঠাঁই পাচ্ছে না, হয়তো নিজের বাবার বাড়িতেও ঠাঁই পাচ্ছে না, কোথায় যাবে, যাওয়ার কোনো জায়গা নাই। শেষ পর্যন্ত এই মা তার সন্তানদেরকে নিয়ে স্বামীর কবরের পাশে গিয়ে ঠাঁই নিচ্ছেন। একটু চিন্তা করে দেখেন একজন স্বামী ছাড়া স্ত্রীর জন্য পৃথিবীটা কতটা ভয়ঙ্কর হতে পারে। এই দুনিয়ার মানুষরা নারীদেরকে কতটা ভালো চোখে দেখে একটু চিন্তা করে দেখেন। এই জন্য আমরা বলি স্বামী থাকতে স্বামীর কদর করুন, স্বামীকে ভালোবাসুন, স্বামীকে মূল্যায়ন করুন। একজন স্বামী নিজের জন্য এতটা পরিশ্রম করে না, সকালবেলা গিয়ে রাতের বেলা ফিরে আসে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, সে শুধু নিজের জন্য করে না, সে তার স্ত্রীকে ভালো রাখার জন্য করে, সন্তানদেরকে ভালো রাখার জন্য করে। শুধু তাই নয়, পরিবারে কিভাবে শান্তি আসবে, পরিবারের মানুষ যাতে করে সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, এই জন্য অক্লান্ত পরিশ্রম করে যায় একজন স্বামী। কিন্তু দিন শেষে স্ত্রীরা সেই স্বামীকে কষ্ট দিয়ে কথা বলে। সারাদিন কষ্ট করে আসার পরে স্ত্রীরা সে স্বামীর সাথে সুন্দর করে কথা বলে না, স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলে, স্বামীকে ঝাড়ি দিয়ে কথা বলে, এটা করলে না কেন, সেটা করলে না কেন, এটা করলে অমুক হতো তমুক হতো, কত ধরনের কথা। আপনার অভিযোগ থাকতে পারে, স্বামী যখন আসবে তাকে সুন্দর করে ফ্রেশ হতে দেন এবং তাকে টাওয়াল দেন, তাকে গামছা দিয়ে মুছিয়ে দেন, ঠান্ডা একটা শরবত দেন গরম হলে, এরপরে তার সাথে মাথা ঠান্ডা হলে আস্তে আস্তে সুন্দর করে কথা বলেন। এভাবেই যদি স্ত্রীরা চলতো তাহলে প্রত্যেকটা সংসারের ভিতরে সুখ শান্তি থাকতো। এই জন্য এই নারীর উচিত যার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর উপরে ভরসা করবে এবং আমাদের উচিত তার পাশে দাঁড়ানো।